কালকে এক বন্ধুর বিয়েতে মালের বোতল মাথায় নিয়ে যে নেচেছি না। কোন গানটা নেচেছিস রে? মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে। এই সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। এই এই হতচ্ছাড়াগুলো, তোরা জানিস না ক্লাসে স্যার আসলে দাঁড়িয়ে গুড মর্নিং বলতে লাগে? ঠিক আছে স্যার, কালকের থেকে দাঁড়াবো স্যার। এই বলতো, তোরা স্কুলের ফিস জমা দিচ্ছিস না কেন? হ্যাঁ, এই ঘেটু, তোর 2 মাসের ফিস বাকি আছে। স্যার, আমার একটা ছাগল আছে, ছাগলটা বিক্রি করি, তারপরে স্কুলের ফিস জমা দিয়ে দেব। এই পেশি, তোর কি খবর রে? তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি? আসলে স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমার স্কুলের ফিসটাও দিয়ে দেব। ঘেটু ছাগল বিক্রি করলে তুই স্কুলের ফিস জমা দিবি? তাহলে ঘেটু ছাগল বেচার সাথে তোর স্কুলের ফিস জমা দেওয়ার কি সম্পর্ক রে? আসলে স্যার, আমি ঘেটুর কাছে টাকা পাই। ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমার টাকাটা দিয়ে দিবে, আর আমি স্কুলের ফিসটা জমা দিয়ে দেব। বাবা রে, কালু, তোরও তো স্কুলের ফিস বাকি আছে, কবে দিবি? স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমিও আমার স্কুলের ফিসটা জমা দিয়ে দিব। কেন, তুইও কি ঘেটুর কাছে টাকা পাস নাকি? না স্যার, ঘেটু ছাগলটা বিক্রি করলেই আমি ঘেটুর কাছে টাকা ধার নেব আর স্কুলের ফিসটা জমা দিয়ে দেব। কি সাংঘাতিক রে বাবা! এই ঘেটু, তুই তো ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস তো। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করেন না স্যার, আমি একটু ভালো দাম পেলেই ছাগলটা বিক্রি করে দেব। হ্যাঁ, কথাটা মনে থাকে যেন। ছাগলটা তাড়াতাড়ি বিক্রি করিস, যা দাম পাস তাতেই বিক্রি করিস। ঠিক আছে স্যার, যা দাম পাবো তাতে বিক্রি করে দেব। আচ্ছা ঠিক আছে, এসব ছাড়, এবার একটু প্রশ্ন ধরি। এই ঘেটু, তুই বল, 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তাহলে হাফ কেজি মানে 500 গ্রাম আপেলের দাম কত টাকা হবে? 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তাহলে হাফ কেজি আপেলের দাম 20 টাকা হবে। বলিস কি? কিছুই তো জানিস না দেখছি। 1 কেজি আপেলের দাম যদি 50 টাকা হয়, তাহলে হাফ কেজি আপেলের দাম 20 টাকা হয় কেমন করে? আসলে স্যার, আমি আপেলওয়ালার সাথে দামাদামি করে 50 টাকা কেজি আপেল 40 টাকায় করে ফেলবো, আর তখনই হাফ কেজি আপেলের দাম 20 টাকা হবে। কি সাংঘাতিক রে বাবা! এই, তুই বেঞ্চের উপরে দাঁড়া তো, তুই বেঞ্চের উপরে দাঁড়া। এই কালু, তুই বলতো, নাশপাতিকে ইংরেজিতে কি বলে? নাচ মানে তো ডান্স, আর পাতি মানে তো হাজবেন্ড। ডান্সিং হাজবেন্ড স্যার, ডান্সিং হাজবেন্ড। তুইও বেঞ্চের উপরে দাঁড়া। স্যার, একটা কথা বলবো, মারবেন না তো আমাকে? কি কথা বল, মারার মতো হলে মারবো। স্যার, প্রতিদিন আপনি আমাদেরকে প্রশ্ন ধরেন, আজকে আমি আপনাকে একটা প্রশ্ন ধরবো, আপনি উত্তর দিবেন? স্যার, প্রশ্নটা হলো যে একটি বাঁদরের সামনে 5টি কলা ছিল, কিন্তু বাঁদরটি একটা কলাও খেতে পারল না। বলুন তো কেন খেতে পারল না? আরে, তুই আমাকে বাচ্চাদের মতো প্রশ্ন ধরছিস? এগুলো তো বাচ্চাদের প্রশ্ন। উত্তরটি বলুন না স্যার, বাঁদরটার সামনে 5টা কলা থাকা সত্ত্বেও কেন একটা কলাও খেতে পারল না বাঁদরটা? আসলে কলাগুলো সব প্লাস্টিকের ছিল, তাই বাদরটা একটা কলাও খেতে পারল না। স্যার, হয়নি। কেন হয়নি? আসলে স্যার, কলাগুলো অরিজিনালই ছিল, কিন্তু বাঁদরটাই ছিল প্লাস্টিকের। খুব পাকা হয়ে গেছিস, চুপচাপ বস। স্যার, আমি একটা প্রশ্ন করব, নে বল। যেটা ফ্রিজে রাখলেও গরম হয় না। স্যার, এমন কোন জিনিস যেটা ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না? কোনো জিনিস ফ্রিজে রাখলেও ঠান্ডা হয় না, এমন কোনো জিনিস আছে নাকি? তুই কি ইয়ার্কি করছিস আমার সাথে? না স্যার, ইয়ার কি করব কেন?
বেশ, তাহলে তুই উত্তরটা বলে দে। গরম মশলা স্যার, গরম মশলা। গরম মশলা ফ্রিজে ঠান্ডা হলেও সেটাকে গরম মশলাই বলে, ঠান্ডা মশলা বলে না। তুই বেঞ্চের উপরেই দাঁড়িয়ে থাক। স্যার আমি একটা প্রশ্ন করব। তুই আবার কি প্রশ্ন করবি? প্রতিদিন বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকিস, তোর আবার কিসের প্রশ্ন? স্যার কালুও তো বেঞ্চের উপর দাঁড়ায় আছে, তাহলে ও প্রশ্ন করলো, তাহলে আমি করব না কেন? নে নে, তাড়াতাড়ি বল, কি প্রশ্ন বলবি বল। স্যার বলেন তো, কি খেলে পেট ভরে না? উত্তরটা তুই বলে দে। স্যার কসম খেলে পেট ভরে না। পেতানি খেলেও কিন্তু পেট ভরে না। যদি পেতানি না খেতে চাস তাহলে চুপচাপ বেঞ্চের উপর দাঁড়ায় থাক। আজকে কিন্তু আমি আমার প্রেশারের ওষুধটাও খেয়ে আসিনি। নে, তোদের কিছু ইতিহাস থেকে প্রশ্ন ধরি। এই পেশি, তুই বলতো ভাস্কো দা গামা ভারতে প্রথম পা রাখার পর কি করেছিলেন? স্যার, ভাস্কো দা গামা ভারতে এসে তার প্রথম পা রাখার পর দ্বিতীয় পা রেখেছিলেন। তুইও বেঞ্চের উপর দাঁড়া ওদের মতো। এই হাবলু, তুই বলতো 1947 সালে কি হয়েছিল? স্যার 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল। বাহ বাবা হাবলু, বস বাবা, তুই বস। এই কালু, তুই বলতো 1950 সালে কি হয়েছিল? 1950 সালে ভারত স্বাধীন হওয়ার 3 বছর পূর্ণ হয়েছিল। তুই ঠিকই বলেছিস, 1950 সালে ভারত স্বাধীন হওয়ার 3 বছর পূর্ণ হয়েছিল, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হয়েছিল সেটা বল। স্যার আমি বলবো। বল বাবা হাবলু, তুই বল। স্যার 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, তাই 26শে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস বলে। তুই একদম ঠিক বলেছিস বাবা হাবলু। বস বস, তুই বস। এই ফেলু, তুই বলতো তাজমহল কে বানিয়েছিলেন? স্যার তাজমহল মিস্ত্রিরা বানিয়েছিলেন। হ্যাঁ, মিস্ত্রিরাই বানিয়েছিল, কিন্তু মিস্ত্রিদের কে বানাতে বলেছিল? স্যার মিস্ত্রিকে ঠিকাদার মানে কন্ট্রাক্টর বানাতে বলেছিল। আহা, আমি বলতে চাইছি যে কোন সম্রাট তাজমহল বানিয়েছিলেন? স্যার সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। সম্রাট শাহজাহানের নামটা এক চান্সে বললেই হতো। স্যার আপনি এক চান্সে বললেই পারতেন যে কোন সম্রাট তাজমহল বানিয়েছিলেন। কি সাংঘাতিক ছাত্র রে বাবা! এই পানিপথের যুদ্ধ সম্পর্কে তোরা কেউ কিছু বলতে পারবি? হ্যাঁ বলতো। কিরে, সবাই চুপচাপ আছিস যে? এই ঘেটু, তুই বলতো পানিপথের যুদ্ধ সম্পর্কে। স্যার, আপনি বলেছেন যে অহিংসাই পরম ধর্ম, তাই আমি ওই যুদ্ধ সম্পর্কে পড়িও না, আর কিছু বলতেও পারবো না। তুই তো দেখছি একদম ঝুনো নারকেল হয়ে গেছিস। এই কেউ পারবি পানিপথের যুদ্ধ সম্পর্কে বলতে? স্যার আমি একটু একটু বলতে পারবো। বল, যেটুকু পারিস সেটুকুই বল। আর যদি কিছু উল্টো পাল্টা বলেছিস তাহলে তোকে 2 ঘন্টা মুরগি হয়ে থাকতে হবে রে। বলছি স্যার, জমিতে জল দেওয়ার সময় নদী থেকে যে খাল কাটা হয় বা যে ক্যানেল কাটা হয় তাকেই বলে পানিপথ। অর্থাৎ যে পথ দিয়ে নদীর পানি জমিতে আনা হয় সেটাকেই বলে পানিপথ। বহুদিন আগের কথা, আমাদের মাঠে চাষবাসের জন্য পাশের নদী থেকে একটা খাল কাটা হয়েছিল। খাল কাটার সময় আমাদের পাশের গ্রামের পটলার বাবা সেই খাল কাটতে মানে সেই পানিপথ তৈরি করতে বাধা দিয়েছিল। তারপর আমাদের গ্রামের ভ্যাবলার কাকা পটলার বাবাকে সরে যেতে বলেন, কিন্তু কিছুতেই পটলার বাবা সরে যেতে চাইছিলেন না। তিনি ছেঁচড়ার মতো সেই পানিপথের মাঝখানে বসে পড়েন। তখন ভ্যাবলার কাকা পটলার বাবাকে বললেন, তুই এখান থেকে সরে যা। কিন্তু পটলার বাবা বললেন যে আমি এখান থেকে সরব না, তো যা করার কইরেলে।
তারপর এক কথায় দু কথায় পটলার বাবার সাথে ভ্যাবলা কাকার তুমুল যুদ্ধ লেগে যায়। প্রায় 4 ঘন্টা ধরে সেই যুদ্ধ চলে। 4 ঘন্টা যুদ্ধের পর পটলার বাবা ভ্যাবলার কাকার কাছে পেদানি খেয়ে বাড়ি চলে যায়। একেই পানিপথের যুদ্ধ বলে। আসলে স্যার, আমি তখন ছোট ছিলাম, বাবার কাছে যতটুকু শুনেছি ততটুকুই বললাম। তুই 4 ঘন্টা কেন, তুই 8 ঘন্টা মুরগি হয়ে থাক। এরকম পানিপথের যুদ্ধের কথা আমি বাপের জন্মে শুনিনি রে।